চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি বৃন্দাবন এলে কি বলতে হয় মা? রাধা রাধা না, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা নো মন হরি বল 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 বল, জয় জয় রাধা নো মন হরি। পূজা করাচ্ছি আমি তো, যে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবার পূজাগুলো শুনতে হবে বাবা। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিধি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তবে তোমার বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর মানে হে গোবিন্দ ক্ষমা কর। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন লক্ষ্মী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, তাও ডাকছে সেই গোবিন্দকে। আর পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে দামি জায়গা মা। যখন পূজা শেষ হয়ে যাবে, যে কোনো পূজা, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা শেষ হবে, তখন ঠাকুর মশাই বলবে শেষ মন্ত্র সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। মানে আপনি করাচ্ছেন কালী পূজা, আপনি করাচ্ছেন দুর্গা পূজা, আপনি করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গেলে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন। প্রথমে কৃষ্ণকে ডাকুন, তাইলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বীরভূমে। আচ্ছা, মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামা বাড়ি যদি বীরভূমে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় বলছে? আয় দেখুন, ওই দিকে বলে দিচ্ছে আটঘোড়া। ধন্য আপনাদের, জয় রাধা। তাহলে আমার মামা বাড়ি যদি বীরভূমে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে মা? বীরভূমে। বাহ, খুব সুন্দর। আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বীরভূমে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা। তাই যে কৃষ্ণ সে কালী সে জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবে। তাই চলুন সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে যাব। ও মনরে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি বৃন্দাবন এলে কি বলতে হয় মা? রাধা রাধা না। দেখুন, বারবার বলবো না, যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই, দেখি আবার কাদের হাত আছে, হাতগুলো তুলে জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই হাতে হাতে তালি দিয়ে জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা নো মন হরি বল 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 বল, জয় জয় রাধা নো মন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা মন হরি বল 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 বল, জয় জয় রাধা মন হরি বল বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা रो मन हरि बोल, जय जय राधा रो मन हरि बोल हरि बोल। जय जय राधा, जय जय राधा मन हरि बोल, जय जय राधा मन हरि बोल बोल बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय, राधा रो मन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय, राधा रो मन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय। জয় রাধে। ও মায়েরা ঠান্ডা লাগছে নাকি? লাগেনি তো?
হ্যাঁ আপনাদের ঠান্ডা লাগে না, কিন্তু এইদিকে কয়েকটা মায়ের খুব ঠান্ডা লাগছে। জয় রাধে। যদি ঠান্ডাটা দূর করতে চান ওরা হাতগুলো তুলতে হবে মায়েরা। চলুন জয় রাধে। একটু নিজের ছেলের মতো বলছি, যদি পারেন হাত দূরে তুলুন সবাই মিলে। বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, गोविंद जय जय गोपाल जय जय, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, गोविंद जय जय गोपाल जय, রাধা রমন হরি গোবিন্দ জয়, राधा रमण हरि गोविंद जय, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, राधा रमण हरि गोविंद जय, जय जय राधा जय जय राधा, जय जय राधा जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल, जय जय राधा रमण हरि बोल बोल बोल, जय जय राधा रमण हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल। আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। জয় রাধে। বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। হ্যাঁ দেখো ভোটটা টিএমসি তেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে না, একদম নির্দলেই পড়েছে। জয় রাধে। ঠিক আছে, অন্য মানুষকে হলে চলবে না। এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, একদম শেষে রাধা নাম গাইবো ভজন গিয়ে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। উলুধ্বনি হরি बोलो राधे 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 राधे, 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 बोलो राधे 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 हरि बोल। बोलो राधे 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 राधे, 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 बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे राधे। राधे। बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, श्रीखोल करो ताल की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, उपस्थित भक्त मंडली की। कीर्तन ভালো লাগছে? सब जय সব জয়, মানে ওই জয়তে মনে হচ্ছে না ঠিক হচ্ছে মোটামুটি। জয় রাধে, হরে কৃষ্ণ। এবার খুব মন দিয়ে শুনবেন। আজকে আমি আপনাদেরকে যে লীলা শ্রবণ করাবো বা যে লীলা পরিবেশন করবো, একটি ভক্ত লীলা। যেহেতু প্রথম দিন, আগেই লীলাটি ধরেছি। যারা ভক্ত মার্গের মানুষ তারা অনেকেই জেনেছেন। নীলাচল হতে গোরা ভক্তগণ শনে, গীত গোবিন্দের কথা গোরার হইল স্মরণে। মানে মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ, আর এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। এক হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আর একটা হলো বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কারণামৃত গ্রন্থ। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে ভক্তের টানে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন, নিজে সশরীরে নেমে এসেছিলেন। ভক্ত কি এমন লিখেছিলেন? ভক্ত লিখেছিলেন স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার আগে একটা ছোট্ট কথা বলি মায়েরা। আচ্ছা বলো তো, এই সংসারে যে যেমন কর্ম করে তাকে ঠিক কি ভোগ করতে হয়? ফল ভোগ করতে হয়। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, যদি বলেন তো বলি। বলবো? এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। খুব মন দিয়ে শুনবে। এক দোকানে এক মালিক, অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, তার কর্মচারী রেখেছে। এবার মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে। জয় রাধে। মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে। মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে।
এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। জয় রাধে। মালিক মেরেছিল কর্মচারীকে, কিন্তু কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের আন্ডারে কাজ করে। যদি মালিকের গায়ে হাত তুলে দিই তাহলে কিন্তু চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় বসিয়ে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন? ওই একজন মারে বলছে, পেছনে হাত তুলেছি, হ্যাঁ মারে বলছে মাঝে বাহ, মধ্যে। দেখুন একজনের পেছনে বলছে ভালোবেসে এক দু থাপ্পড় বসিয়েও দিই। জয় রাধে। ধন্য আপনাদের ভালোবাসা। শুনতে কেমন লাগলেও বাবা, আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। যতক্ষণ কাগজির মধ্যে রসামৃত থাকবে প্রচুর দাম বাবা, কিন্তু যখনই কাগজিটা রসটাকে আপনি নিগড়ে দিলেন দাম থাকবে, আমরা ফেলে দিই। তেমনি যতদিন যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটমে রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন বাবা, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের প্রচুর মর্যাদা। তাই হয়েছে কি, ওই যে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। তাই রেগে মেগে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে স্ত্রীকে এক থাপ্পড় বসে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, করেছে কি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, জয় রাধে, পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। তাই করেছে কি, ওই মা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে ছোট ভাই ছিল, খেলতে 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 এবার ছোট ভাই তো আর বড় ভাইকে মারতে পারে না, কারণ দাদা হলো গুরুতুল্য। করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে এক লাথি মেরে। এবার যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। জয় রাধা। এর থেকে কি বোঝা গেল, মালিক মনে মনে চিন্তা করলো হয়তো কর্মচারীকে মারলাম কিচ্ছু হবে না, কিন্তু সেই শেষমেশ হলো কি, ওই মালিককেই কামড়টা সহ্য করতে হলো। কথাটা কেন বললাম? তাই সংসারে যদি কেউ মনে মনে চিন্তা করেন যে অন্ধকারে থেকে অহংকারের বশে বশীভূত হয়ে খারাপ কাজ করলাম, হয়তো কিচ্ছু হবে না, কিন্তু ভগবান কিন্তু সব হিসাব করছেন না। আচ্ছা বলো তো, কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে কলিযুগে নরকবাস নয়, পদে পদে সর্বনাশ। মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, একটা সাপ প্রবেশ করে, কি করবেন মায়েরা? দেখুন কত বুকের পাটা বলছে মেরে দেবো। জয় রাধে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের এই 8 ঘোড়াতে একটা শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন মায়েরা? হ্যাঁ, পূজা করব, দুধ ঢালবো, প্রণাম করব। কেন না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে উঠে খেলা করলো, কি করলাম আমরা? তাকে পূজা করলাম। এর থেকে কি বোঝা গেল, সাপটা যখন খারাপের সঙ্গ করলো, খারাপ সাপটা যখন আমাদের বাড়িতে এলো, তখন আমরা মেরে দিলাম, তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন ভগবানের সঙ্গ করলো, তাকে আমরা পূজা করলাম। এর থেকে কি বোঝা গেল, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রেম উপজয়। তাই সেই সৎসঙ্গ করার জন্য আজকে আপনারা এখানে বসে আছেন। মা বলতে খুব ভালো লাগবে যে এই যে জায়গাটা, এই জায়গাটা আজকে ভক্ত বৈষ্ণবের পদধূলিতে পরিণত হয়েছে। এই পদধূলিতে এসে যদি আপনারা ভাগবত কথা, কীর্তন কথা শ্রবণ করেন, তাহলে ভক্তের মনে ভক্তির সঞ্চার হবে। তাই আমরা লীলাটি শুনবো কোথা থেকে না, ভগবান শ্রীকৃষ্ণের এই যে মাধুর্যমণ্ডিত লীলা, জয়দেব গোস্বামীকে কৃপা করার জন্য আসবেন। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। জয়দেব গোস্বামী কি লিখেছিলেন মা? স্বর্গরালা খণ্ডলো মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার তপ্তো কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुतं देवी त्वं नमामि हरे प्रिय। त्वं नमामि हरे प्रिय। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া সেটা কোথায় থাকে?
মাথায়। আর যে নূপুরগুলো, সে নূপুরগুলো কোথায় থাকে মা? চরণে বা পায়ে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটির একটু ঝগড়া হচ্ছে বাবা। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি শ্রবণ করেন আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ঝগড়াটি কার সঙ্গে কার হচ্ছে না? ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটি। এবার ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, বলছে ওরে নূপুর রে, ওরে নূপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, কৃষ্ণ সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। আর উপরে। জয় রাধে। ভগবানের চূড়া কোথায় থাকে? ভগবানের মাথাতে। তাই আজ নূপুরকে বলছে, ও নূপুর, তুইও গোবিন্দের চরণে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ তুই থাকিস চরণে, আমি থাকি মাথায়। কারণ তোর ডিপার্টমেন্টটা নিচে, আমার ডিপার্টমেন্টটা উপরে। তাই নূপুর রে, তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই বলে জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। চূড়া একটু অহংকার হয়ে গেছে মা, কিন্তু কথায় আছে অহংকারে সব মেলে কিন্তু গোবিন্দ মেলে না। যেই না বলেছে, হ্যাঁ রে নূপুর, তোর কি কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? আমি যে গোবিন্দের মাথায় আছি, মানে আমি গোবিন্দের উপরে, তোর কি কোনোদিনও অভিলাষ জাগে না যে আমিও গোবিন্দের উপরে যাব? তখন নূপুর দুটি চূড়াকে বলছে, চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি চরণে আছি, ভালো আছি। বলে কেন? এবার একটা দামি কথা বলে দিয়েছে নূপুর। কি বলো তো মায়েরা? নূপুর বলছে, আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষে শক্তি নাই মাঝে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, আমায়ও চরণে দাও গো শরণ, তোমার চরণ বড় ভালোবাসি, আমায়ও চরণে দাও গো শরণ, তোমার চরণ বড় ভালোবাসি। যেই না নূপুর বলে দিয়েছে, ও চূড়া, আচ্ছা বলতো যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? বলে আমি বুঝতে পেরেছি নূপুর, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণেই পছন্দ করে। তাহলে আচ্ছা বলতো, তুই হয়তো গোবিন্দের মাথায় থাকতে পারিস, তাহলে দামি জায়গাটা কে পেয়েছে? বলে আমি পেয়েছি, নূপুর পেয়েছে। তখন চূড়া বলছে, তুই তো ঠিকই বলেছিস, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, কই তুই চরণ পেলি, কই গোবিন্দ আমাকে তো চরণ দেয় নাই। তাই আজ চূড়াটি ভগবানকে বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, কই নূপুরকে চরণ দিয়েছে, কই আমাকে তো দাও নাই।
তখন ভগবান বলছে চূড়া, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তোর জায়গা মাথায়, তাই তুই মাথাতে আছিস। নুপুরের জায়গা চরণে, তাই নুপুর চরণে। বলছে না, আমি যখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন বলছে চরণ চাই, তখন বলছে ঠিক আছে চরণ দেব। তখন চূড়া বলছে হ্যাঁ গো প্রভু, কখন চরণ দেবে? বলছে আমার চরণ দেব না। তাহলে কার চরণ দেবে? এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তোমার মধ্যে সে কি বলছো প্রভু? সবাই বলে জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে চূড়া রে, তুই কিচ্ছু জানিস না। বলে কেন? বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে যদি আমার যে কারো দামি চরণ হয়, তাহলে সেটা হলো রাধারানীর চরণ। তাহলে তোকে দেব রাধার চরণ দেব, 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 তোকে দিলাম কথা দিলাম, দেব রাধার চরণ দেব, তোকে দিলাম কথা দিলাম, তোকে দেব রাধার চরণ দেব। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় তাহলে রাধার চরণ, তাহলে আমার চরণ দেব না, কিন্তু তোকে রাধারানীর চরণ দেব। বলছে তাহলে কবে দেবে? বলছে এত প্রশ্ন করলে হয়? বলছে না প্রভু নাও, আর কোনো প্রশ্ন করবো না, রাধার চরণটা কবে দেবে এটা শেষবার একটু বলে দেবো। বলছে কবে দেবো জানিস? যেদিন রাধারানী মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করিবে। ও চূড়া, আমি রাধারানীকে কথা দেব, রাধে আমি আজকে রাত্রিবেলায় তোমার কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত রাধারানীরই খুড়তুতো বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। কিছুতেই যখন মান ভাঙবে না, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না। তোমার হ্যাঁ গো প্রভু, কিছুতেই যখন মান ভাঙবে না, মানটা ভাঙাবে কি করে? বলছে কি করবো জানিস? আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব, রাধা রানী কৃপা করো বলে আমি রাধার পায়ে ধরে দেব। কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদারম, মানে তোমার চরণ দুটি আমার মস্তকে দিও। ও চূড়া, সবাই জানবে যে রাধারানী মান করেছে, তাই আমি রাধারানীর চরণ ধরেছি, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? তুই থাকবি আমার মাথায়, আমি যদি আমার মাথাটি রাধারানীর চরণে দিই, তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি, সেদিন পাবি তাই গৌর হরি বল। রাধা। রাধার চরণ পাবি, তোকে দিলাম তোকে কথা দিলাম, সেদিন পাবি রাধা। রাধার চরণ পাবি, বলে একই জন্মে নয় জন্মে জন্মে তোকে দিলাম কথা দিলাম, তোর চরণে আমি জায়গা দেব, তোকে দিলাম কথা দিলাম, মায়েরা উলু 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 দাও, তোকে দিলাম কথা দিলাম, একবার বদনে ভরে হরি বল, সেদিন পাবে
রাধা চরণ পাবে। তাহলে কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদার। সবাই জানবে রাধারানী মান করেছে, তাই আমি রাধার পায়ে ধরেছি, কিন্তু সেটা অরিজিনাল কারণ নয়। তাহলে কোনটা সত্যি কারণ, কোনটা আসল কারণ? বলছে তুই তো আমার মাথাতে থাকবি, আমি যদি আমার মাথাটি রাধারানীর চরণে দিই তাহলে তুই রাধার চরণ পেয়ে যাবি। আর ভক্তমণ্ডলী মায়েরা রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিল? যে স্বরাগারালা খণ্ডলা মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারাম। আর এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? না জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে দেখুন কত বড় মাপের ভক্ত, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান উচ্চারণ করছে রাধার মান ভাঙানোর জন্য। তাহলে এই ভক্তের ডাকে যদি সাড়া না দেন তো আমাদের ডাকে দেবে মা? আমরা বলি না যে আমরাও তো ভগবানকে ডাকি, কিন্তু ভগবান সাড়া দেয় না কেন? ডাকটা তো ডাকার মতো হতে হবে। আমরা কখন ডাকি? আমরা ভগবানকে ডাকি প্রভু আমার ছেলেটার একটা চাকরি করে দাও, সারা জীবন তোমাকে ডাকবো। তখন ভগবান বলবে হ্যাঁ বাবা, সারা জন্ম আমার কথাটা মনে পড়লো না, যখন ছেলের চাকরির ব্যাপার হলো তখন আমার মনে পড়ে গেল। তারপর আমরা বললাম প্রভু যে আমার মেয়েটার মুকেশ আম্বানির বাড়িতে বিয়ে দিয়ে দাও, তোমাকে ডাকবো। জয় রাধে। তখন ভগবান বলবে হ্যাঁ রে বাবা, সারা জীবন আমাকে ডাকলি না, যখন মেয়েটার মুকেশ আম্বানির বাড়িতে বিয়ে দেবার গল্প হলো তখন আমাকে ডাকলি। এইভাবে ডাকলে হবে না। ডেকেছিল কে? ভক্ত প্রহ্লাদ। যেদিন ভক্ত প্রহ্লাদকে কৃপা করার জন্য নারায়ণ নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন, সেদিন প্রহ্লাদকে নারায়ণ বলেছিল প্রহ্লাদ তুই আজ আমার কাছে যা চাইবি তোকে তাই দেবো। ভগবান বলছে, আমরা তো ভগবানের কাছে চাই, আর সেই ভগবান প্রহ্লাদকে নিজের থেকে বলছে যা চাইবি তোকে তাই দেবো। তুই যদি ইন্দ্রের আসন চাস, ইন্দ্রকে সরিয়ে তোকে সেই আসনে বসিয়ে দেবো। তুই যদি ভগবান হতে চাস, আমি ছেড়ে দেবো, তোকে ভগবান করে দেবো। ও মায়েরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে যদি বলে যে আমার সিটটা ছেড়ে দেবো, কেউ ছাড়বে? জয় রাধে। দিচ্ছে দিচ্ছে, আবার ক্যাবিনেট দিচ্ছে। জয় রাধে। কিন্তু সেদিন প্রহ্লাদ কি বলেছিল? প্রহ্লাদ বলেছিল বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, কি? যে তোমার কাছে যে আমি কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। তাহলে এই হলো ভক্ত। এই ভক্তের ডাকে তো ভগবানকে সাড়া দিতে হবে বাবা।